প্রাইমারি বিসিএস সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে একটা মাস্ট টপিক হলো আর্টিকেল। এ ধরনের কম্পিটিটিভ এক্সামের যারা প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য ভীষণ ভীষণ উপকারী হবে। এই ছোট্ট ভিডিওটা পুরোপুরি দেখতে পারলে এখান থেকে 1 মার্কের নিশ্চয়তা হতে পারে। সো লেটস বিগিন। নাম্বার 1, আর্টিকেল কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 2 প্রকার। এ অ্যান্ড দি আর দ্য এক্সাম্পলস অফ, এগুলো কিসের এক্সাম্পল? আমরা সবাই জানি আর্টিকেলের এক্সাম্পল। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই বই থেকে বিগত সালে যতগুলো এমসিকিউ আসছে গুরুত্বপূর্ণ সেগুলোই শুধু শেয়ার করা হচ্ছে। তার মানে প্রিভিয়াস সালে যেইগুলো এসেছে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এই টপিক থেকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলে আশা করি এর বাইরে তেমন একটা আসবে না, এখান থেকে কমন পাওয়ার নিশ্চয়তা সবচেয়ে বেশি। ওকে, নাম্বার 3, নিচের কোনটি আর্টিকেল নয়? অপশনগুলোর মধ্যে 2 আছে, 2টা আর্টিকেল নয়, এটা হলো একটা প্রেপোজিশন। নাম্বার 4 বলা হয়েছে দ্য ইনডিফিনিট আর্টিকেল ইজ, ইনডিফিনিট আর্টিকেল কোনটা? সঠিক উত্তর হচ্ছে দ্য। অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর নাউন। অ্যান কিসের পূর্বে ব্যবহৃত হয়? এখানে ব্যাখ্যাটা দেখলে ক্লিয়ার হবেন। আর্টিকেল সর্বদা নাউনের পূর্বে বসে, নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা প্রকাশ করে। তার মানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে প্রোনাউন, ভার্ব, তারপরে প্রেপোজিশন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না, আর্টিকেল অনলি শুধুমাত্র নাউনের পূর্বে বসে। ওকে, নাম্বার 6 নম্বর প্রশ্নটা বলা হয়েছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর এ প্রোনাউন, মানে প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল, যেটা বলছিলাম যে প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। দ্য লাস্ট ওয়ান, নাম্বার 7, আর্টিকেল ইজ ইউজড বেসড অন প্রোনাউন্সিয়েশন। আর্টিকেল ইজ ইউজড বেসড অন প্রোনাউন্সিয়েশন, এখানে ছিল স্ট্রেস, স্পেলিং, সাউন্ড, প্রোনাউন্সিয়েশন। সঠিক উত্তর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় এসেছিল এবং এছাড়া আরও একটা পরীক্ষার কোড দেওয়া আছে, তার মানে এই পরীক্ষাটাও এসেছিল। ওকে, নাম্বার 9 নম্বর বলা হচ্ছে চুজ দ্য রাইট অপশন। মেধা ইজ ড্যাশ ইউনিভার্সিটি টিচার। মেধা ইজ আ ইউনিভার্সিটি টিচার, তাহলে মেধা ইজ আ বসবে এখানে। ওকে, ইউনিভার্সিটির পূর্বে এ বসবে, এন না। কেন বসবে? ব্যাখ্যাটা দেখুন। শব্দ শুরুতে ইউ থাকলে যদি তার উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউতে কিন্তু ইউর মতোই উচ্চারিত হয়েছে, এ ইউনিক আইডিয়া। ঠিক আছে, মানে ইউ অথবা ই এটা সেম, মানে ওয়ার্ড সেম লেটারটা ওই যদি লেটার উচ্চারণ হয় তাহলে আসলে কি বসে? এ বসে। সো মোট কথা হলো ইউনিভার্সিটির পূর্বেই এ বসবে, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 10, নিচের কোনটা শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে অ্যান ইউনিভার্সিটি। এটা কি সঠিক? না, এটা সঠিক না। কারণ হচ্ছে সঠিক হবে, সো এখানে কোনটা সঠিক সেটা কমেন্টস করে জানান, এটা আপনাদের জন্য রেখে দিলাম। ওকে, যারা যারা উত্তর করবেন আমি সবারটা রিপ্লাই দেবো এবং যদি হয় কারেকশনের দরকার হয় সেখানে আমি কারেকশন দিয়ে দিব। সো নিচের কোনটা অশুদ্ধ এটা দ্রুত জানান। ওকে, নাম্বার 11 বলা হয়েছে দেয়ার ইজ ড্যাশ কাউ ইন দ্য ফিল্ড। দেয়ার ইজ কি হবে? দেয়ার ইজ আ কাউ, দেয়ার ইজ আ কাউ ইন দ্য ফিল্ড। সিঙ্গুলার নাউনটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে, যেমন হি ইজ আ স্টুডেন্ট, তারপরে দেয়ার ইজ আ কাউ। ওকে, দ্যাটস ইট। নাম্বার 12, মি নাম্বার 12 বলা হয়েছে মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। সঠিক উত্তর হচ্ছে মিটার ইজ আ ইউনিট অফ লেন্থ। আগে একটা ইউনিভার্সিটি রিলেটেড একটা তথ্য পড়েছিলাম, সো এখানে এটা একটু খেয়াল করার মতো। মাই ডটার গোজ টু ড্যাশ ইউনিভার্সিটি এভরি ডে। এখানে কি হবে? এ অ্যান্ড দ্য, নো আর্টিকেল। এ দেখেই করা যাবে না, অপশন সিলেক্ট করা যাবে না। এখানে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না একটু ব্যাখ্যাটা খেয়াল করলেই হবে। প্রথম কথা হলো গিয়ে কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট যে উদ্দেশ্যে বানানো হয় সেই উদ্দেশ্যে যদি সেখানে যাওয়া হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে না। এটা একটু, যেমন মাই ডটার গোজ টু ইউনিভার্সিটি এভরিডে, মানে আমার মেয়ে প্রতিদিন ইউনিভার্সিটিতে যায়। এখানে ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটিতে কেন যায়? সেখানে পড়াশোনা শিখতেছে, আর ইউনিভার্সিটি তৈরিই করা হয়েছে পড়াশোনার জন্য, স্টাডির জন্য। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই যে উদ্দেশ্যে ইউনিভার্সিটি তৈরি হয়েছে সেজন্যই তো মেয়ে সেখানে যায় পড়াশোনার জন্য। দ্যাটস ওয়াই এখানে কি হবে না, কোনো আর্টিকেল বসবে না, এখানে নো আর্টিকেল হবে। একটু পুরো ব্যাখ্যাটা খেয়াল করুন, খুবই সুবিধা হবে তাহলে। শব্দের শুরুতে ভাওয়েল ই অথবা ইউ যদি থাকে তাহলে এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে।
তবে প্রদত্ত বাক্যে ইউনিভার্সিটি এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কারণ কোনো প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হসপিটাল, মার্কেট যে উদ্দেশ্যে বানানো হয় সেই উদ্দেশ্যে যদি সেখানে যাওয়া হয় তাহলে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। সাধারণত ইউনিভার্সিটির পূর্বে বেসিকলি ইউনিভার্সিটির পূর্বে কোনো আর্টিকেল বসবে না। তবে যদি আর্টিকেল আসে কেন বসবে না? যদি সেই উদ্দেশ্যে ওইখানে যাওয়া হয়। আর এমনিতে নরমালি ইউনিভার্সিটির পূর্বে কি বসে? আগে তো আমরা পেয়েছি বসে। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো একটা এমসিকিউ হুট করে আসতে পারে। কারণ হচ্ছে এগুলো সবগুলো প্রিভিয়াস যত ২০ বছরের যত আ মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আ আর্টিকেল অংশ থেকে এসেছে সেগুলো এখানে করা আছে, সাজানো আছে। সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করছি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গেই থাকুন, আমাদের পেজটা ফলো করুন। তাহলে আপনার প্রিপারেশনের যাত্রাটা আরও বেশি স্মুথ হবে এবং এখান থেকে যেকোনো জায়গা থেকে যেকোনো মার্কস আপনার নিশ্চিত হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক এবং আপনার অনুভূতি প্রকাশের জন্য কমেন্টস করতে পারেন। আসসালামু আলাইকুম।